দেখেন যে ম্যাথটা আছে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। এটা এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখতে হবে এবং সেই সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 2013 সালের একটা নিয়োগ পরীক্ষায় এই ম্যাথটি এসেছিল। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা ডিজিটের মধ্যে 10টা ডিজিটের মধ্যে আমাদের সবচেয়ে ছোট যে ডিজিটটি আছে সেটি হলো 0 এবং সবচেয়ে বড় যে ডিজিট আছে সেটা হলো 9। সবচেয়ে ছোট ডিজিট হচ্ছে 0 আর সবচেয়ে বড় ডিজিট হলো 9। এবং আমরা এও জানি এই 10টি ডিজিট দিয়ে যে কোনো ধরনের সংখ্যা, যত বড় সংখ্যা বা যত ছোট সংখ্যায় হোক না কেন লেখা যায়। তাহলে আমাদের যে বৃহত্তম সংখ্যার কথা বলছে, যত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা লিখতে বলবে আমরা ঠিক ততগুলো 9 বসাবো, ঠিক আছে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কী হবে, নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের যেহেতু সবচেয়ে ছোট অঙ্ক 0, সেহেতু আমরা কি 0 বসাতে পারি সবচেয়ে ছোট অঙ্কের ক্ষেত্রে। কিন্তু এখানে যে বিষয় সেটা হচ্ছে 0-এর ক্ষেত্রে একটু সমস্যা, কারণ আমরা যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা 0 দিয়ে করতে চাই না কেন, সেটা কিন্তু আসলে আলটিমেটলি হবে না। কারণ আমরা জানি যে 0 কখনো কোনো সংখ্যার প্রথমে বসতে পারে না, এটা মাঝখানে আবার শেষে বসে। তা আমরা যদি এক অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখি, যেহেতু 0 সবচেয়ে ছোট ডিজিট 0 দিয়ে, তাহলে কিন্তু এটা এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে না। অতএব এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে কিন্তু শুধু 0 দিয়ে এটা আমরা লিখতে পারবো না। কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এক অঙ্ক বিশিষ্ট আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু লিখতে পারবো, এবং সেটা হচ্ছে আমাদের শুধু 9। আর এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা 0 দিয়ে কিন্তু সেটা লিখতে পারবো না, কারণ 0-র কোনো ভ্যালু নাই। যদি 2 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা লিখতে বলে আমরা 2টা 9 লিখব। যদি 3 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা লিখতে বলে আমরা 3টা 9 লিখব। যদি 4 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা লিখতে বলে আমরা 4টা 9 লিখব। যদি 5 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা লিখতে বলে আমরা 5টা 9 লিখব। বেসিক্যালি যে যতগুলো অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা লিখতে বলবো আমরা ততগুলো 9 দিব। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রথমে 1 দিয়ে তারপরে বাকি ডিজিটগুলো 0 দিব। 1 প্রথমে দিতেই হবে, যেমন 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 1 তারপর 0, ঠিক আছে। কিন্তু প্রথমে 0 পরে 1, এটা কিন্তু দেখেন কোনো ডিজিটের আগে 0 থাকা না থাকা সমান কথা। 0, 1 আর 1 মানে কিন্তু সেম জিনিস। এই জন্য 0 সবসময় ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অবস্থানে বসে এবং 0-এর পরে যে ক্ষুদ্রতম ডিজিটটা আছে সেটা আগে বসে। সেই হিসাবে 1 0 লিখতে হবে, 0 1 না লিখে। যদি 3 অঙ্ক বলে তাহলে 1-এর পরে 2টা 0, তাহলে 1 সহ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যদি 4 অঙ্ক বিশিষ্ট বলে বা 5 অঙ্ক বিশিষ্ট বলে 1-এর পরে 4টা 0, ঠিক আছে, 1-এর পরে 4টা 0। যদি আরও বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে ততগুলো 0 হবে। মূল কথা 1-এর পরে যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবে ততগুলো 0 বসবে। কখনোই আমরা দেখেন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, যদি আমি 5টা 0 লিখি তাহলে 5টা 0 মানে কিন্তু 0ই। ওকে, তারপরে আমরা দেখি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এই ম্যাথটা আসছে যে একটা পরীক্ষায়, সেটা পরিবেশ অধিদপ্তরে 2020 সালে নিয়োগ পরীক্ষা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে আমরা প্রথমে 1 লিখব, তারপরে 4টা 0, তাহলে 1 সহ 4টা 0, 5টা ডিজিট হয়ে গেল। তাহলে এটা যে সংখ্যাটি হলো সেটা কিন্তু আমাদের 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের 5 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কিন্তু হয়ে গেল আমাদের 10,000। মূল কথা প্রথমে 0, তারপরে বাকি ডিজিটগুলো আমরা 0 দিয়ে লিখব। তারপর দেখেন 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত। একটা অঙ্ক এখানে লেখা আছে যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত হবে। তাহলে এটা দেখি যে এটাও পরিবেশ অধিদপ্তরের একটা নিয়োগ পরীক্ষায় 2020 সালে আসছে এই ম্যাথটি। তাহলে আমরা দেখি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আমি লিখব। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে আমরা সব 9 দিয়ে লিখব,
তাহলে 5 অঙ্ক যেহেতু, তাহলে 5টা 9 মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা 9 মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখেন এখানে 5টা 9 লিখছি। যদি 6 অঙ্কের বলতো তাহলে আমরা 6টা 9 লিখতাম, যদি 4 অঙ্কের বলতো 4টা 9 লিখতাম। এখন ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের, তাহলে প্রথমে আমরা 1 দিব, আর বাকি যে ডিজিটগুলো থাকবে সেগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো। তাই প্রথমে 1 দিলাম, 1-এর পরে 4টা শূন্য, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি যে কি বলছে, যে আমাদের 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করতে বলছে। এই দুইটা সংখ্যা যোগফল। তাহলে আমি যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 4টা শূন্য যোগ করি, তাহলে দেখেন 9 0 0 9 0 0 9 0, 9 0, তারপরে 9-এর 1 10, ঠিক আছে। তাহলে দেখেন যে আমরা যোগ করে এই মানটি পেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর যেটি আছে সেটি হলো 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল হতে 1 কম। তাহলে 5 অঙ্কের দুইটা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা এটা বের করতে হবে, বের করে তার সাথে যোগ করে 1 কম আর কি। তাইলে এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটা নিয়োগ পরীক্ষায় 2021 সালে এসেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষায়। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখব, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, তাহলে আমরা 5টা 9 এখানে লিখলাম। তারপরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখব এখানে, দেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে লিখলাম আমরা। লেখার পরে এই দুটো যোগ করতে বলছে, যে এই দুইটা যোগফল, তাহলে আমরা এটা যোগ করলাম। তাই যোগ করলে কত হয়, আমরা আগের ম্যাথটা তো দেখেছি যে যোগ করলে হবে আমার 9-এর 1 10, ঠিক, 10, 1,09,999। এখন বলতে এইখান থেকে 1 কম কত হবে, তার মানে এই দুটো যোগ করার পরে সেই যোগফল থেকে 1 যদি বাদ দিই তাহলে কত হবে। তাহলে এই যে যোগফল থেকে আমরা 1 বিয়োগ করে দিব, মাইনাস করে দেব। মাইনাস করলে কত হয় দেখি, দেন 1,09,999। তাহলে 1 বিয়োগ করলে সিম্পলভাবে কিন্তু 1,09,998 হবে। 99 থেকে 1 চলে গেলে আমরা জানি 98 থাকে। সরাসরি আপনি কিন্তু এটা করে দিতে পারবেন ইজিলি। তারপর যে ম্যাথটি আসছে সেটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। অন্তর মানে কিন্তু বিয়োগ, ঠিক আছে। অন্তর, কোনো অঙ্কে যদি অন্তর থাকে তাহলে আমরা বিয়োগ করব, যদি কম থাকে কথা উল্লেখ থাকে বিয়োগ করব, যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু আমরা বিয়োগ করব। মাইনাস, কম, পার্থক্য এগুলো থাকলে আমরা বিয়োগ করব। দেখেন এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ BCS 29তম, তারপরে বাংলাদেশ রেলওয়ে 2023 সালে নিয়োগ পরীক্ষায় অঙ্কটি আসছে আর কি। তাহলে এখানে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখি যে 1-এর পরে 4টা শূন্য, তাহলে 1-এর পরে 4টা শূন্য, এটা হলো আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4টা শূন্য আর 1 মিলে 5টা ডিজিট হলো। এবার বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে দেখেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখলাম 4টা 9। তাহলে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9 ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পর 4টা শূন্য, তাহলে এদের অন্তর মানে কিন্তু বিয়োগ। তাহলে আমি এখানে বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় দেখেন, 9 কত হলে 1 10 হয়, আর বাকিগুলো কিন্তু সব শূন্য হয়ে যাচ্ছে। মূল কথা 10,000 থেকে 9,999 বাদ দিলে 1 থাকে, এইটাই অঙ্কটার উত্তর কিন্তু 1। 10,000 থেকে 9,999 বাদ দিলে 1 থাকে, তাই আমরা 1 লিখলাম। তারপরে ম্যাথ আসছে এখানে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। এই ম্যাথটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2020 সালে, পরিবার পরিকল্পনার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় 2018 সালে আসছে। তাহলে আমাদের দুইটা সংখ্যা এখানে লিখতে হবে। একটি হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি 4টি 9, বৃহত্তম সংখ্যাটি 9 আমরা ব্যবহার করব। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 2টা শূন্য,
প্রথমে 1 তারপর 2টা শূন্য, দেখেন তাহলে মিলে 3 অঙ্ক হলো। এখন বলছে এই যে বিয়োগ করতে হবে, তাহলে এই উপরের এই সংখ্যা থেকে 9999 থেকে 100 বিয়োগ করতে হবে। তো আপনারা এটা মুখে মুখে বিয়োগ করার চেষ্টা করবেন। 9999 থেকে 100 চলে গেলে 9899 থাকে, 9899 থাকে। হ্যাঁ, 3 এর ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 9899। তাহলে ম্যাথের অ্যান্সার হলো আমাদের 9899। এটা আপনি মুখে মুখে করতে পারবেন। তারপরে বলছে যে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম আর কি ক্ষুদ্রতম, 3 অঙ্কের, হ্যাঁ, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলছে। এটা বাংলাদেশ রেলওয়ের একটা নিয়োগ পরীক্ষায় 2016 সালে আসছে। 2016 সালে একটা নিয়োগ পরীক্ষা আসছে। তাই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 2টা শূন্য। তাইলে 1 সহ 2টা শূন্য 3 অঙ্ক হয়ে গেল। তো এখন এই 2টা সংখ্যার পার্থক্য মানে বিয়োগ, হ্যাঁ, পার্থক্য, অন্তর বা কম, এইসব কথাগুলো লিখতে থাকতে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এটা বিয়োগ করে দিলাম। 999 থেকে 100 বাদ দিলে 899 হয়। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এই ছোটো ছোটো অঙ্কগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে, আপনারা একটু ট্রাই করবেন এটা ভালোভাবে করার জন্য। তারপর দেখেন 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র যোগফল, এটা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCCর 2021 সালে নিয়োগ পরীক্ষায় আসছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের লিখতে হবে, তারপর লিখতে হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম 3টা 9, ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 2টা শূন্য। তাহলে এই 2টা সংখ্যা আমরা লিখে এদের যোগফল বের করতে হবে, যোগ করতে হবে। তাহলে 999 সাথে 100 যোগ করলে হয় 1099। হ্যাঁ, আপনারা মুখে মুখে এইভাবে করতে পারবেন। হ্যাঁ, লিখতে হবে 999 সাথে 100 যোগ, তাইলে 1099। এই ছোটো ছোটো ম্যাথগুলো বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে, লিখিত পরীক্ষায়ও। তারপর আমরা দেখি যে 0 1 2 3 দ্বারা গঠিত, হ্যাঁ, 0 1 2 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? একটু দেখি যে 0 1 2 3 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, যে 31তম BCS পরীক্ষা আসছে এটা। 0 1 2 3 লিখলাম। লেখার পর দেখেন যে এ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, এখানে সবচেয়ে বড় ডিজিট আছে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। তাই বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ডিজিটটা আছে সেটা আমরা আগে লিখবো। তাহলে সবচেয়ে বড় ডিজিট হলো এখানে 3, তাহলে 3 আগে লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 1, তারপরে 0। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি একটু যে 3210 হবে। যদি বড় থেকে ছোট সাজিয়ে লিখলে আমাদের বৃহত্তম সংখ্যা হবে 3 2 1 0। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছোট থেকে বড় সাজাবো। তাহলে আমাদের ছোট প্রথমে আছে 1, এই 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3। তাহলে দেখেন এখানে 0 কিন্তু প্রথমে বসেছে। তাহলে কোনো সংখ্যার প্রথমে কিন্তু 0 বসতে পারে না, তার অবস্থান হচ্ছে তৃতীয় অবস্থান। তাই 0-এর পরে যে ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে সেটা প্রথমে বসবে। সেই হিসাবে 1 প্রথমে বসবে, তারপরে 0 দ্বিতীয় অবস্থানে চলে যাবে। তাহলে আমি 1 লিখলাম, তারপরে 0। হ্যাঁ, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হলো 3210 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 1023। এদের পার্থক্য মানে বিয়োগ। তাহলে বিয়োগ করতে হবে। 3 আর কত হলে 10 হয় 7, তারপরে হাতে 1, 3 আর কত হলে 11 হয়। এইভাবে আমরা বিয়োগ করব, 2187 আমাদের অ্যান্সার হবে। শুধু ক্ষুদ্রতম সংখ্যাটা লেখার ক্ষেত্রে খেয়াল করবেন। তারপর এখানে একটা ম্যাথ এখানে আছে যে দেখেন 0 1 2 3 4 দ্বারা গঠিত 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম যোগফল কত? এটা ডাক অধিদপ্তরের একটা নিয়োগ পরীক্ষায় 2018 সালে আসছে। তাহলে আমরা লিখতে পারি 0 1 2 3 4 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা লিখতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এখানে অঙ্কের কথা উল্লেখ করে দিয়েছি, দেখেন এখানে 5টা ডিজিট আছে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রথমে সবচেয়ে বড় ডিজিটটা লিখবো 4, তারপরে আছে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এভাবে আমরা বৃহত্তম সংখ্যা লিখলাম। বড় থেকে ছোট ডিজিটগুলো সাজালে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাইতে হবে। বড়োর দিকে যে ডিজিটগুলো সেগুলো লিখবো। তাই নিয়ম অনুযায়ী প্রথমে 1, তারপরে 0, তারপরে 2, তারপর 3, তারপরে 4।
হ্যাঁ, এভাবে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারি। তারপর এই দুটো যোগফল চেয়েছে, আমরা যোগফল বের করব। তাহলে দেখেন যে যোগ করি, আমাদের যোগফল হয় কত? 53,444। তারপরে একটা ম্যাথ আছে যে 2082 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় বের করতে বলছে। বিভিন্ন কিছু বের করতে পারে। এটা বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা পরীক্ষায় 2021 সালে আসছে। 2082 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মূল কথা, আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু লেখা শিখতে হবে আগে। তাহলে আমরা এখানে বৃহত্তম সংখ্যা লিখতে হলে আমাদের প্রথমে বড় ডিজিট আছে 8, তারপর 2, তারপরে 0। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা লেখা গেলে, ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা যদি প্রথমে 0 লেখা যায় না, 0-এর পরে যে ক্ষুদ্রতম ডিজিট আছে সেটা আগে লিখতে হবে। তাহলে 2 আছে 0-এর পরে, তাহলে 2 আগে লিখলাম, তারপরে 0 দিতে হবে দ্বিতীয় অবস্থানে, তারপরে 2, তারপর 8। তাহলে এইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। লেখার পরে বলছে গড় বের করতে বলছে। হ্যাঁ, এই যে দুইটা সংখ্যা লিখলাম, বৃহত্তম ক্ষুদ্রতম, এদের অ্যাভারেজ কত, এদের গড় কত। তাই গড় যদি বের করতে বলে আমাদের, তাহলে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো গড়ের ক্ষেত্রে দুইটা সংখ্যাকে লিখতে হবে, লিখে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। মনে রাখবেন, যতগুলো সংখ্যা আমি যোগ করব ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাই দুইটা সংখ্যা আমি যোগ করলাম, তাহলে সংখ্যা আমার 2টা, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটো সংখ্যা আমি যোগ করব, যোগ করে যে আমাদের যে মান হচ্ছে, সে মানটি হচ্ছে কত দেখেন, যে 10,248 ভাগ 2। এখানে কিন্তু 2টি সংখ্যা ছিল, তাই 2 দিয়ে আমি এটা ভাগ করলাম। হ্যাঁ, 2টি সংখ্যা ছিল বলতে কি একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম, এই জন্য 2 দিয়ে ভাগ। যদি 3টা সংখ্যা হতো তাহলে 3 দিয়ে ভাগ হতো কিন্তু। তাহলে 5124, এটা 2 দিয়ে ভাগ করলে হয় 5124। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5124। তাই ম্যাথগুলো আমরা খাতায় সুন্দর করে নোট করে রাখবো, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যেহেতু আসছে, পরবর্তীতেও আসতে পারে।